সবাইকে আদিবা কম্পিউটার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকের ভিডিও টপিকস হচ্ছে কীভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন আপনাদের পিসি। তো সবাই আমাকে অনেকভাবে মেসেজ করেছেন যে আসলে কীভাবে অপারেটিং সিস্টেম আমাদের পিসিতে দেওয়া যায়, স্মুথ কীভাবে দেওয়া যায়। তো আজকে আমি সেটাই দেখাবো, পুরোটা গাইড। তো এখানে নর্মালি উইন্ডোজ সেট আপ পপআপটা আছে, আমি একবার শুরু থেকে শুরু করি। তো এখানে আমি ভাইরাস মেনুতে আছি। তো কিন্তু আমার একটা আসুসের মাদারবোর্ড, পেট্রোলের বোর্ড। তো এক একটা মাদারবোর্ডে এক একটা ফ্যাসিলিটি কাজ করবে। তো এখানে আমার বোর্ড মেনুটা হচ্ছে, আমি এখানে শো করছে বোর্ড মেনু এফেক্ট, আমি এফেক্ট দিয়ে বোর্ড মেনুতে যাচ্ছি। তার আগে আরেকটি কথা বলে দিই, ইউএসবিটা অর্থাৎ পেন ড্রাইভটি কীভাবে বুটেবল করবে তা আশা করি আপনারা জানেন। না জানলে আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো আসলে পেন ড্রাইভটি কীভাবে বুটেবল করবে। তো এখানে আমি বুট মেনুতে যে পেন হচ্ছে ইউফাই, আমি আমার পেন ড্রাইভটা সিলেকশন করে দিচ্ছি। যথারীতি আমাদের ওয়েসটা বুট হচ্ছে। এখানে আমার ওয়েসটা বুট হয়েছে উইন্ডোজ সেট আপ। ইনস্টল নাও। সেট আপ ইজ স্টার্টিং। যেখানে আমি স্কিপ করে যাবো আর কি, যেহেতু আমাদের লাইসেন্স কির একটা ইস্যু, এটা আমাদের নাই, স্কিপ করে যাচ্ছি। I accept the license terms custom। এখানে আমার ড্রাইভটা একটাই, আমি একটু পার্টিশনও দেখাই দিই যে আসলে পার্টিশনটা কী। টোটালটা হচ্ছে 119 জিবি আছে। এখানে পার্টিশনটা ধরেন আপনি 50 জিবি সি ড্রাইভের জন্য আপনি উইন্ডোজটা করবেন এখানে 50 জিবি, 50,000 আপনি দিয়ে দেন। পরবর্তীতে আনঅ্যালোকেটেড স্পেস এখানে নিউ করলেন, অ্যাপ্লাই বাটন প্রেস করবেন, দেখছি ফরম্যাট করে দিলেন। তো এখানে 48 আছে, ফরম্যাট করলেন। সি ড্রাইভটা যে 4টা, এখানে হচ্ছে রিকভারি ফোল্ডার, এটা হচ্ছে সিস্টেম ফোল্ডার, এবং হচ্ছে রিজার্ভ একটা ফোল্ডার 3, তার নাম্বারটা হচ্ছে এখানে আমাদের উইন্ডোজটা সেট আপ হবে প্রাইমারি। আমি নেক্সট বাটনে প্রেস করি। তো যথারীতি আমাদের উইন্ডোজটা স্টার্ট হচ্ছে এবং গেটিং ফাইল রেডি ফাইল ইনস্টলেশন 1%। তো এইভাবে আমার 100% কমপ্লিট হবে। তো সেই সাথে আমাদের সাথেই থাকুন। এটা অলরেডি 1.6%, 7, 8। তো এভাবে 9%, 10%, টোটালি 100% হবে। তো টোটাল উইন্ডোজটা প্রসেস হইতে 10 মিনিটস ম্যাক্সিমাম সময় লাগবে। সব দিকে মোটামুটি 10 মিনিটস এত লাগবে না, আরও কম লাগবে, 5 থেকে 7 মিনিট লাগবে আর কি ওয়েসটা কমপ্লিট হতে। দেন হচ্ছে আপনাদের যারা কাস্টম বেস যা যা অ্যাপ থাকবে, যেমন মাইক্রোসফট অফিস, পিডিএফ রিডার আছে, অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, তো এগুলি যারা সেট আপ করবেন পরবর্তীতে ওয়েস শেষ করে এগুলো করে দেবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে হচ্ছে যে এই যে আমাদের পার্সেন্টেজটা খুব কুইকলি যাচ্ছে। তো অনেক সময় অনেকে ইনস্টল করতে গেলে দেখবেন যে হচ্ছে যে এটা স্লো কাজ করতেছে বা বুট করছে না, পার্সেন্টেজ আসছে না, অনেক দেরি হচ্ছে, বা কপি উইন্ডোজ ফাইল যে প্রথম স্টেপটি এটা শেষ হয়েছে সেটাও কাজ করছে না, আসছে না, বাট সেটা অনেক ডিলে হচ্ছে। তো এই ধরনের ইস্যু হলে এটা আপনার সাথে কেবলের প্রবলেম হতে পারে, এসএসডিও সমস্যা হতে পারে। তবে নর্মালি এটা হচ্ছে 90%ই হচ্ছে আপনার হার্ড ড্রাইভ বা এসএসডিতে প্রবলেম থাকে। তো সেই ক্ষেত্রে এটা সে কপি করতে পারে না। তো আরও অনেক বিষয় আর কি। তো এখন তো হচ্ছে আপনার পিসিতে যদি হার্ড ডিস্ক লাগানো থাকে তাহলে প্রসেসগুলো হয়তো অনেকটা সময় লাগবে। তো যারা নর্মালি হার্ড ডিস্ক ব্যবহার করে থাকেন তারা চাইলে ওটা সেকেন্ডারি হিসেবে রাখতে পারেন ড্রাইভ, প্রাইমারি হিসেবে উইন্ডোজটার জন্য অর্থাৎ মেশিন আপনি স্মুথলি রানার জন্য একটা এসএসডি লাগাইতে পারেন, অথবা M.2 NVMe
যদি আপনাদের মাদারবোর্ডে কোড থেকে থাকে তো সেটা আপনারা লাগাতে পারেন। তো এখন আমাদের ওই 70% এটা ফাইল কপি হয়েছে, 72%। আর এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এটা আমি এমনিতে আমার টেবিলের উপরে এটাকে আমি জাস্ট একটি মাদারবোর্ড নিলাম, কুলিং ফ্যান নিলাম, প্রসেসর দিলাম, র্যাম দিলাম, দিয়ে এটাকে আমি বিল্ড করে হচ্ছে ওয়েস্টে করছি। তো আপনারা যারা এভাবে ট্রাই করবেন না, যারা প্রফেশনাল লেভেলে আছেন তারা হয়তো এটা ট্রাই করবেন, কারণ এগুলি আপনি নিজে খুলে আপনার ক্যাচিংয়ে থাকা অবস্থায় ওয়েস্ট করবেন, এটা আপনারা আবার খুলে নেবেন না। তারা খুলবেন যারা আসলে টেকনিক্যাল ফান্ডামেন্টালের ব্যাপারটা যারা জানেন তারাই খুলবেন, আদারওয়াইজ এটা খুলবেন না। এখানে আপনার মাদারবোর্ড বা অন্যান্য কম্পোনেন্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি না জানেন এটা খোলার দরকার নেই। তো আমি যেহেতু আমার একটা পিসি সেলস অ্যান্ড সার্ভিস পয়েন্ট চান্দাইকোনাতে, তো সেই হিসাবে এটা আমি আমার একটি বোর্ড থেকে এটা আমি টেস্টিং পারপাস আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা এভাবে দেখানো আর হচ্ছে পুরো একটি ক্যাচিংয়ের ভিতরে এটাকে বিল্ড করে দেখানো একই বিষয়। তো এইটা হচ্ছে বাহির অবস্থায় আছে, যেমন আমার কুলিং ফ্যান আর হচ্ছে কুলিং ফ্যান র্যাম আছে, তাহলে এখানে ফ্যানের নিচে আমার আছে প্রসেসর আছে, মাদারবোর্ড এটা হচ্ছে আমার আসুসের মাদারবোর্ড, আর ওই পাশে তো আমার এসএসডি আছে, আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এসএসডি। আশা করি এগুলো আমরা জানি। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে অন্য ফাইল সমস্ত কপি করে উইন্ডোজ টি রেজিস্টার দ্য কন্টিনিউ। তো চাইলে এটা আপনার রেজিস্টার দিতে পারেন, 5 সেকেন্ড এটা 4 সেকেন্ড এটা শো করছে, এটা চাইলে দিতেও পারেন, আপনারা নাও দিতে পারেন। মেশিন আমার অটোমেটিক্যালি রিবুট নিচ্ছে। এখানে প্রয়োজনীয় যত ফাইল যা আছে এগুলা সবই পেনড্রাইভ থেকে কপি করে নিচ্ছে। আর এখানে আমি পেনড্রাইভ ব্যবহার করছি 16 GB টিউননেসের একটি পেনড্রাইভ ব্যবহার করছি। আর হচ্ছে এখন মেশিন হচ্ছে গেটিং রেডি, ফাইল কপি নেওয়া হয়েছে, রেডি হচ্ছে। আর যদি ভিডিওটি একটু লং হচ্ছে, তো এই কারণে লং হচ্ছে যে পুরো বিষয়টি লং হলেও আপনি না দেখলে বুঝতে পারবেন না যে এরপরে নেক্সট স্টেপগুলি কী কী আছে। তারপর ইউজার নর্মালি ওয়েস্ট করতে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভিস সেন্টারে তারা যায় পিসিটা নিয়ে, যদি এটা একটু পিনমূলক কাঁধে নিয়ে আসাটা। তো যারা নর্মালি দিতে চাচ্ছেন তারা ইজিলি দিতে পারবেন আমার এই ভিডিওটি ফলো করলে। তো এখানে আমার মাউস পয়েন্টারটা দেখা যাচ্ছে, তার কারণ পিসি হচ্ছে ব্যাকএন্ডে কাজ করছে। তো সাথেই থাকুন, কাজ করছে, মেশিন চালু হবে। মেশিন আবার রিমোট নিয়েছে এবং কাজ করছে। অর্থাৎ এই স্টেপগুলি মেশিন তার নিজের মতো করেই কাজ করবে, পিসি তার নিজের মতো করেই সে কাজ করবে। এই যে এখানে এসছে আমার এখানে ডো ডিসপ্লেটা প্রোডাক্টটি যাচ্ছে, কাস্টমাইজ সেটিং দিলাম, নেক্সট দিলাম, নেক্সট। আচ্ছা, এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি, যেমন আমার হচ্ছে আদিবা কম্পিউটার। আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন, আর চাইলে এখানে পাসওয়ার্ড সেট করবেন, না চাইলে না দিবেন, দেন হচ্ছে নেক্সট বাটন। মেশিন রিমোট টেস্টিং চালু হচ্ছে। and we are getting things up for you. আর হয়তো 1 থেকে 2 মিনিটের ভিতরে পিসি চালু হবে। পিছনে টেক লং সেটিং আপনার অ্যাপ, কারণ বলেই দিয়েছে পিছনে টেক লং, মানে মিনস হচ্ছে যে খুব বেশি সময় নিবে না সেটিং আপনার, অর্থাৎ মেশিন চালু হতে ওয়েস হওয়ার পরে যে যে অ্যাপগুলি
বিল্ড যে অ্যাপগুলি প্রিভিউ যেগুলি মানে ইনস্টল হবে সে তার মতো করে ওগুলি সে সেট আপ করছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের মেশিনটি চালু হবে। মেশিন কাজ করছে, এখানে দেখা যাচ্ছে যে একটু কালার একটু বাড়ছে একটু কমছে আর কি। তার মানে হচ্ছে যে মেশিনটার ব্যাকএন্ডে কাজ করছে। তার ব্যাকএন্ডে ইনস্টল হওয়ার জন্য যা যা রিকোয়ার্ড যা যা করা দরকার স্টার্ট এখনই চালু হবে। তো এখানে সংক্ষেপে আমাদের মেশিন কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমরা শেষ করার পর এখানে কিছু কাস্টম সেটিং দিতে পারি। কাস্টমার লাইন, ডিসপ্লে সেটিং, আর আইকনগুলোর জন্য হচ্ছে আমাদের নিতে হবে পার্সোনাল লাইন, থিম, ডেস্কটপ আইকন সেটিং, নেটওয়ার্ক, ইউজার প্রোফাইল, কম্পিউটার কন্ট্রোল প্যানেল, অ্যাপ্লাই ওকে। এগুলো দিলে আপনার হচ্ছে পুরোটাই আপনার ডেস্কটপে চলে আসছে। আর আমরা এখানে যে আমরা একটা পার্টিশন করেছিলাম এই যে সি, আর এখানে হচ্ছে ডি ড্রাইভ। সি হচ্ছে আমার উইন্ডোজটা, আর এটা হচ্ছে আমার পেন ড্রাইভটা যেটা আমি বুক করেছিলাম। তো বুটের যে বিষয়টা যারা বুক করতে পারবেন না আইএসও থেকে, সেটা আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফ্রেশলি উইন্ডোজ করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।